সূরাতুল মাউন, সূরাতুল, ছোট্ট একটা সূরা, যা আমপারার একটি সূরা। এই সূরাটি মক্কি না মাদানী, এ নিয়ে সাহাবীদের মধ্যে, মুফাসসিরদের মধ্যে ইখতিলাফ রয়েছে। কেউ কেউ বলেছেন এটি মাক্কি, আবার কেউ কেউ বলেছেন মাদানী। তবে যারা মাক্কি বলেছেন তাদের পক্ষে দলিলটা শক্ত, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মাক্কি সূরার মধ্যে তিনটা বৈশিষ্ট্য দিয়েছেন। কয়টা? তিনটা। এক নম্বর হলো তাওহীদ, এক নম্বর কি? তাওহীদ। দ্বিতীয় নম্বর হলো আখিরাত, তৃতীয় নম্বর হলো রিসালাত, অর্থাৎ একত্ববাদের উপর বিশ্বাসের তাগিদ। এরপরে হলো আখিরাতের জীবনের প্রতি দৃঢ় ঈমানের ব্যাপারে, আর তৃতীয় হলো নবুয়াতের ধারাবাহিকতা, যেটাকে বলা হয় রিসালাত। তো এই তিনটা বিষয়ের সমন্বয় কিন্তু এই সূরার মধ্যে আছে। তো এই জন্য যাদের মত হলো এটি মাক্কি, তাদের পক্ষেই মুহাক্কিকিনরা বেশি মতামত দিয়েছেন। এই সূরাটা আলোচ্য সূচিতে আনার কারণ কি? আমরা গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখি, এই গোটা বিশ্বের এত অশান্তির কারণ আমরা যদি আমাদের চক্ষু খুলে দেখি, পায়ে পাড়া দিয়ে কারা ঝগড়া করছে, পায়ে পাড়া দিয়ে কারা যুদ্ধ করছে, পায়ে পাড়া দিয়ে পৃথিবীর শান্তিময় পরিস্থিতিকে কারা অশান্ত করে তুলছে, আমরা যদি লক্ষ্য করে দেখি, দেখব দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? এক শ্রেণী হলো যারা কাফের, পরকালের জীবনকে যারা বিশ্বাস করে না, আখিরাতের জীবনকে যারা বিশ্বাস করে না, মৃত্যুর পরে পুনরুত্থানের প্রতি যাদের ঈমান নাই, আখিরাতের দিবসে কিয়ামতের এই কঠিন মুহূর্তে জবাবদিহিতার যাদের চিন্তা নাই, তারাই কিন্তু অশান্তি করছে আমাদের সমাজে। আর তাদের সহযোগী হিসাবে আছে মুসলমান নামধারী কিছু মুনাফিক। মুসলমান নামধারী কি? কিছু মুনাফিক। তার বাস্তবতা কিন্তু আমরা লক্ষ্য করছি। ইরান একটা স্বাধীন দেশ, সে দেশ তার নিজের গণ্ডির মধ্যে তার দেশের নিরাপত্তার জন্য, জাতীয় নিরাপত্তার জন্য তারা তাদের গবেষণা চালিয়ে যেতেই পারে, এটা তাদের অধিকার রয়েছে স্বাধীন দেশ হিসাবে। কিন্তু যাদের ইতিহাস হলো বনের, একটা কথা আছে না, নিজের খেয়ে বনের মহিষ তাড়ানো, এই চরিত্র কাদের? আমেরিকানদের। নিজের খেয়ে বনের মহিষ তাড়ানো, এরপরে ওই মহিষ তাড়ায় তারা ফয়দা লোটার চেষ্টা করে। আমরা লক্ষ্য করে দেখেছি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে, একটা স্বাধীন সার্বভৌম দেশের প্রেসিডেন্টকে কিভাবে তুলে নিয়ে তাকে বিচার কার্য করছে। এই অধিকার তাকে কে দিয়েছে? ট্রাম্পকে এই অধিকার কে দিয়েছে স্বাধীন দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়ার? এটা তারা কেন করছে? কারণ হলো তাদের পরকালীন কোনো জবাবদিহিতা নাই, পরকালকে তারা বিশ্বাস করে না। দেখেন, এই যে রিসেন্টলি একটা কেলেঙ্কারির নাম শুনছিলেন, নাম কি সেই কেলেঙ্কারির? যাদের নাম আছে ওই কেলেঙ্কারির মধ্যে সব কাফের আর মুনাফিক গুলার নাম আছে, কোন মুমিন মুসলমান। জি, আফিস্টার। তো ওখানে দেখেন ওই যে তালিকা কাদের নাম? যারা কেউ পরকালে বিশ্বাস করে না, আখিরাতে বিশ্বাস করে না। এরা যারা আখিরাতে বিশ্বাস করে না, তাদের দ্বারা সব রকমের অন্যায় সম্ভব। আর যে ব্যক্তি পরকালে বিশ্বাস করে, দেখেন আপনারা সেই রাসূলুল্লাহর মক্কি জিন্দেগির দিকে লক্ষ্য করে দেখুন, যে লোকগুলো জোরদার মুল্লুকতার এই থিমে বিশ্বাসী ছিল, জোরদার মুল্লুকতা। এত বড় জাহেল ছিল মক্কার লোকেরা। এক গর্ভধারিণী মা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দুই জাহেল একে অপরকে বলছে যে মহিলার পেটে ছেলে নামে। এখন তারা কনফিউজড, কি এই নিয়ে চিন্তা গবেষণা, হঠাৎ করে সিদ্ধান্ত নিল হাতে তলোয়ার আছে, পেটটা পেরে দেখলেই হয়। কতটা জাহেল, কতটা নৃশংস হলে এই কাজ করতে পারে। ওই মায়ের পেটটা ফেরে বাচ্চা বের করে তারা দেখেছে ছেলে নামে। এইরকম একটা জাহেল সমাজকে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াতকে সামনে এনে আখিরাতের ভয় দেখিয়ে, আখিরাতের চিন্তা চেতনা মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে এমন সোনার মানুষের হিসেবে তাদেরকে গড়ে তুলল। বিশ্বনবী বলেছেন সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকেই, যখন নবুয়তের পূর্বে মানুষ দরজা আটকে নিজের সম্পদের হেফাজত করতে পারত না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আখিরাতের চিন্তা চেতনা মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দিলেন কোরআনের দাওয়াতের মাধ্যমে, তখন মানুষ দরজা খুলে ঘুমাতো। এই চিন্তা, এই ভয় কারো হতো না যে আমার ঘরে চোর ঢুকতে পারে। ঠিক কিনা বলেন?
তো এই জন্য মানুষের নৈতিক চরিত্র পুলিশ দিয়ে ভালো বানানো যাবে না, র্যাব দিয়ে ভালো বানানো যাবে না, অ্যান্টি কারাপশন দিয়েও ভালো বানানো যাবে না। মানুষের চরিত্র ভালো বানানো যায় আখিরাতের চিন্তা দিয়ে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা চিন্তা গবেষণা করে দেখবেন কুরআনুল কারীমের এমন কোন পাতা নাই যে পাতার মধ্যে আল্লাহ পাক আখিরাতের কথা বলেন নাই। আল্লাহ পাক গোটা কোরআনে যত আখিরাতের কথা আলোচনা করেছেন, সব কথাগুলো যদি একত্রিত করা হয় তাহলে কোরআনের 1/3, 3 ভাগের 1 ভাগ 10 পারার সমান হয়ে যাবে। এত আলোচনা কেন আল্লাহ পাক করলেন? কারণ আল্লাহ পাক হলো মানব জাতির স্রষ্টা। মানব জাতির স্রষ্টা কে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ পাক সূরা 3 বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি সবচাইতে সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছি। তো এই মানুষের স্রষ্টা হলো আল্লাহ। মানুষের কিসে কল্যাণ কিসে ক্ষতি আল্লাহর চাইতে ভালো কেউ জানে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনকে নাযিল করেছেন বিশ্ব নবীর উপরে, এই কোরআনের মধ্যে আল্লাহ পাক আখিরাত সম্পর্কে 10 পারা সমান আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এর কারণ হলো যাতে করে মানুষ আখিরাতের চিন্তা চেতনা নিয়ে যখন সামনে অগ্রসর হবে তখন তার প্রত্যেকটা আমল সুন্দর হবে। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল মুলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানুষ, আমি হায়াত সৃষ্টি করেছি, মউত সৃষ্টি করেছি। হায়াত আর মউতের মাঝখানে আমলে কে উত্তম আমি আল্লাহ পাক তা দেখতে চাই। এই আয়াতের ভাবার্থ হলো মুমিন বান্দা যত আমল করবে, ভালো কাজ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, সামাজিক কাজ করবে, মানুষের হক আদায় করবে, সবকিছু আখিরাতকে সামনে রেখে করবে। কারণ সে জানে যে আমি যা করছি সব লিপিবদ্ধ করা হচ্ছে, আমাদের সমস্ত আমলনামা লিপিবদ্ধ হচ্ছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ ভালো কাজও যদি করি তাও কিয়ামতের দিন আমাকে দেখানো হবে, আর অনুপরিমাণ খারাপ কাজও যদি করি তাও কিয়ামতের দিন আমার সামনে দেখানো হবে। এই জন্য আখিরাতের ভয় ছাড়া, পরকালীন জীবনের চেতনা ছাড়া আমরা পরিশুদ্ধ হতে পারবো না। এটা কে ভালো জানেন? আল্লাহ ভালো জানেন। এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমে এত আখিরাতের কথা আলোচনা করেছেন। সূরাতুল মাউন ছোট্ট একটা সূরা, তবে এর ব্যাখ্যা ব্যাপক। আমার মতো ক্ষুদ্র মুফাসসির, আমি সূরা মাউনের তাফসীর আমার মনে আছে 2018 সালে মোরলগঞ্জের ঘরামি বাড়ি বাগরাট 4 ঘন্টা 48 মিনিট আলোচনা করেছিলাম। তারপর সূরা মাউন আমি শেষ করতে পারি নাই। সূরাতুল মাউনকে 2 ভাগে ভাগ করেছেন। কয়টা ভাগে? 2 ভাগে। প্রথম ভাগে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরের চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, আর দ্বিতীয় ভাগে মুনাফিক কেমন হতে পারে তা আল্লাহ পাক চিনিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন কুরআনুল কারীমে সূরা কাফিরুন নামে একটা সূরা আছে, আছে না? এটা অনেক বিশাল বড় সূরা নাকি? না, কারণ কাফের চিনতে বেশি উপমার প্রয়োজন হয় না, কাফের চিনতে বেশি ব্যাখ্যার প্রয়োজন হয় না। যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর দ্বীনকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে, ইসলামের বিধিবিধানকে অস্বীকার করে, এরপরে আল্লাহর দেওয়া বিধানকে মানতে চায় না, এদেরকে এক কথায় কাফের বলা হয়। তবে মুনাফিক, সূরা মুনাফিকুন কিন্তু বেশ বড় একটা সূরা, কারণ মুনাফিক চিনতে সময় লাগে। মুনাফিক কিন্তু সহজে চেনা যায় না, কাফের যেমন সহজে চেনা যায়। এই জন্য আল্লাহ পাক মুনাফিক সম্পর্কে বিস্তারিত সূরা মুনাফিকের মধ্যে আলোচনা করেছেন, মুনাফিকুনের মধ্যে। আর সূরা কাফিরুন আল্লাহ ছোট্ট একটা সূরা দিয়েছেন যাতে করে কাফেরকে সহজে চেনা যায়। আসলে কাফের সহজে চেনা যায়। ট্রাম্প যে কাফের, এই ব্যাপারে আপনাদের কোনো ইখতিলাফ আছে? বলেন, ট্রাম্প যে কাফের এ ব্যাপারে ইখতিলাফ আছে? তবে বাংলাদেশ সম্পর্কে বলবো যে কিছু কিছু যারা দায়িত্বশীল ছিল আমাদের এই দেশকে নিয়ন্ত্রণ করত, তাদের ইমানের ব্যাপারে প্রশ্ন আছে। এখন তাদের চরিত্র জানতে হলে বিস্তারিত ব্যাখ্যা। একসময় আমাদের দেশকে যারা পরিচালনা করতো
তাদের ইমানের ব্যাপারে কি ইখতিলাফ আছে না? বলেন, কি আছে? প্রশ্ন আছে যে ইমানদার লোক এভাবে জুলুম করতে পারে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ পাক তার হাবিবকে ডেকে বলছেন, ও নবী, ও নবী, আপনি কি লক্ষ্য করেন নাই তারা আসলে আখিরাতের জীবনকে অস্বীকার করছে, পরকালীন জীবনকে অস্বীকার করছে। আসলে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে তাদের কোনো প্রশ্ন নাই, আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে তাদের কোনো ইখতিলাফ নাই। আপনাকে তারা ভালো করে চেনে, ভালো করে জানে। আপনার শৈশবকে তারা দেখেছে, আপনার কৈশোর জীবনকে তারা দেখেছে, আপনার যৌবনকালকে দেখেছে, আপনার নবুয়তের জীবন তারা দেখছে। এই লোকেরাই আপনাকে আল আমিন উপাধি দিয়েছিল। রাসূলুল্লাহকে মক্কার লোকেরা কি বলেছিল? আল আমিন, বিশ্বাসী। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়ার ঘোষণা দিলেন, প্রথমেই তার আপন রক্তের চাচা, নাম কি? আবু তালেব, বলল, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি আমার ভাইপো, এটা ঠিক আছে, কিন্তু তুমি নতুন ধর্মের প্রচার করবা আর এটা আমি মেনে নেব। আমি এতদিন তুমি আমাকে চাচা হিসেবে দেখেছ, এখন সবচাইতে মারাত্মক কঠোর তোমার বিরুদ্ধচারণ করার জন্য আমি একাই যথেষ্ট হব। এইভাবে সে প্রকাশ্যে ঘোষণা দিল যে তোমার উপরে জুলুম করার ব্যাপারে আমি হকদার, কারণ আমি তোমার চাচা। তুমি এতদিন যা করছো করছো, তোমার ব্যাপারে সবাই সন্তুষ্ট, কিন্তু নতুন দিনকে তুমি যদি এস্টাবলিশ করতে চাও, প্রচার করতে চাও, প্রচারণা করতে চাও, তাহলে তোমার বিরুদ্ধে যা করার দরকার আমরা করব। ভাইরা আমার, এই আয়াতের ব্যাখ্যা হলো ব্যাপক। যারা পরকালীন জীবনে বিশ্বাস করে না, এরা কিন্তু আল্লাহর বিধান মানার পক্ষে নয়। আল্লাহর বিধান মানার পক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি বলেছিল? ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার কওমের লোকেরা, হে আমার দেশের লোকেরা, এক আল্লাহর দাসত্বকে মেনে নাও। বিশ্বনবী যখন এই দাওয়াত পেশ করলেন, মক্কার কাফেররা বলল, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি এক আল্লাহর কথা বলছো, এই এক আল্লাহ কি এতই ক্ষমতাশীল? আমরা 360টা খোদারে মানি, নাউজুবিল্লাহ। এই 360টা খোদা আমাদের ডাকের জবাব, আমাদের প্রয়োজন মিটাতে অক্ষম, প্রয়োজন মিটাতে পারে না, আমাদের ডাকেও সাড়া দেয় না। আর তুমি এক আল্লাহর কথা বলো, সে আল্লাহ কি এত ক্ষমতাশীল? এভাবে রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি যে এই যে আখিরাতের কথা বলো, এ তো আমাদের মাথায় ঢোকে না। মরে যাব, মাটির সাথে মিশে যাব, আবার আল্লাহ আমাদেরকে জিন্দা করবে, এটা তো আমাদের মাথায় ঢোকে না। আল্লাহ পাক তার হাবিবকে দেখে বলছেন, ও নবী, আপনি বলুন, এই মানুষেরা যদি মরে গিয়া মাটি হয়ে যায়, মাটি থেকে পাথরও হয়ে যায়, ওই আল্লাহ পাক আবারও তাদেরকে জিন্দা করবেন। ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা যখন কোন আল্লাহর বান্দা বান্দিকে মাটি দিতে যাই, মাটি দিয়া বিসমিল্লাহ বলে আমরা এই দোয়াটা পড়ি। সবাই আমার সাথে বলুন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আল্লাহর বান্দা, তোমাকে এই মাটি দিয়ে তৈরি করা হয়েছিল, এই মাটির মধ্যে রেখে যাওয়া হচ্ছে, এই মাটি দিয়ে আল্লাহ পাক আবারও তোমাকে জিন্দা করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট্ট একটা আলুর উদাহরণ আমি পড়াই দিই। এই যে কিছুদিন আগে আমরা নতুন আলু উঠছে না বাজারে, কত চমৎকার নতুন আলু, সাদা আলু, লাল আলু, লম্বা আলু, গোল আলু, এঁটেল আলু, মেটে আলু, তাই না? কত রকমের আলু, বেলে আলু, কত রকমের আলুর জাত আছে, গোল্ড আলু, ঠিক কিনা, ডায়মন্ড আলু। এই আলুগুলো যখন কৃষকরা রোপণ করেছিল, অনেক ফ্রেশ আলু রোপণ করছিল, পচা আলুগুলা যেগুলো গন্ধ বের হয়ে গেছে, ওই যে পোরগুলো কেটে কেটে মাটির তলে ঢুকিয়ে দিয়েছিল। যে আল্লাহ রাব্বুল আলামিন ওই পচা আলু থেকে এত সুন্দর আলু বের করে নিয়ে আসতে পারে মাটির থেকে, সে আল্লাহ কি তোমাকে আমাকে আবার জিন্দা করতে পারবেন না? মাটি থেকে বের করতে পারবেন। আব্দুল্লাহ ভাইয়া ডাকছে, ভাইরা আমার, বাবাজিরা আমার,
এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করলেন। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, প্রথমবার বানানো কঠিন না দ্বিতীয়বার বানানো কঠিন? প্রথমবার কোনো মডেল ছাড়া, কোনো রকমের কোনো প্রতিচ্ছবি ছাড়া আল্লাহ পাক আমাদেরকে তৈরি করতে পারলেন, সে আল্লাহ কি আবার মৃত্যুর পরে তোমাদেরকে পুনরুত্থান করতে পারবে না? এই কথাই আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি যে পরকালের দাওয়াত দিচ্ছেন, আসলে পরকালের বিষয়টাই তাদের মাথায় ঢোকে না, মাথার মধ্যে ঢোকে না। এই জন্য আপনি খানা খান, আপনি বাজারে যান, আপনি স্বাভাবিক লাইফ লিড করেন, এটা তাদের কোনো ব্যাপার নয়। ব্যাপারটা হলো পরকাল। আমরা মহান রবের দরবার শুকরিয়া জানাই। আমাদের সম্মানিত সভাপতি, আমাদের দৌলতপুর আলিম মাদ্রাসার সম্মানিত সভাপতি মহোদয়, দীর্ঘদিন তিনি সভাপতির পালন করেছেন। আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব আলহাজ শরীফ ফজলুর রহমান সাহেব দীর্ঘদিন ঈদের পরের থেকেই সিটি মেডিকেলে ভর্তি। আলহামদুলিল্লাহ তিনি মোটামুটি একটু আল্লাহর শুকর যে সুস্থতা বোধ করছেন, আবার নিজ পায়ে হেঁটে আবার আমাদের সাথে জামাতে শরীক হচ্ছেন। আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক যেন হায়াত এবং রিজিকের মধ্যে বরকত দান করে সভাপতি সাহেবের। সকলে বলি আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক তার হাবিবকে পরিষ্কার করে বললেন, ও রাসূল, আপনি শুনে রাখুন, এই কাফেরদের আখিরাত সম্পর্কে, আখিরাতের উপরে বিশ্বাস করা তাদের জন্য কঠিন। এবার আপনি আমাদের আশেপাশে সমাজের, দেশের মধ্যে যারা কাফের, তাদের সাথে আপনি একটু এই আয়াতটা মিলান, দেখেন তারা পরকালে বিশ্বাস করে কিনা। করে পরকালে বিশ্বাস? আখিরাতের কোনো বিশ্বাস তাদের আছে? জবাবদিহিতার কোনো বিশ্বাস তাদের মধ্যে আছে? করলে এই লক্ষ লক্ষ মানুষ হত্যা করতে পারতো না ডাব্লিউ বুশ, ঠিক কিনা? ট্রাম্প লক্ষ লক্ষ মানুষ হত্যা করার পিছনে ইন্ধন দিতে পারতো না। নেতানিয়াহু লক্ষ লক্ষ শিশুকে হত্যা করতে পারতো না। কারণ তাদের মধ্যে পরকালের কোনো ভয়, কোনো জবাবদিহিতা, পরকালীন জীবনে আল্লাহর সামনে উদিত হতে হবে, এটা তাদের মাথার মধ্যেই আসে না। এরপর আল্লাহ পাক বলছেন, ও নবী, কাফেরদের চরিত্র কেমন হতে পারে শুনুন। কাফেরদের আরেকটা চরিত্র হলো, তারা এতিম মিসকিনদের গলায় ধাক্কা দেয়, অর্থাৎ এতিম মিসকিনদের সাথে রূঢ় আচরণ করে, খারাপ আচরণ করে। তাফিমুল কোরআনের মধ্যে খুব সুন্দরভাবে একটা তাফসীর এই আয়াতের উপরে এসেছে। আবুল হাসান রহমাতুল্লাহ আলাইহি সুন্দরভাবে একটা ঘটনা নিয়ে এসেছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এতিম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মুমূর্ষ অবস্থায় কিছু সম্পদ আবু জেহেলের কাছে রেখেছিল। আবু জেহেলের একটা কাজ ছিল, এই ভণ্ড মানুষ তো আবু জেহেল, যখন কেউ মুমূর্ষ অবস্থায় উত্তীর্ণ হতো, তার পাশে গিয়ে বলতো যে, তুমি কি মনে করো এই মক্কার পাওয়ারফুল ব্যক্তির মধ্যে আমি একজন না? তো মুমূর্ষ ব্যক্তি বলতো, অবশ্যই আবু জেহেল, আপনি তো আমাদের নেতা। তো তুমি মারা গেলে তোমার সম্পদ তো লুট হয়ে যাবে, তুমি এই সম্পদটা আমার কাছে রাখো, আমি গচ্ছিত রাখবো। তোমার এতিম সন্তান যখন বড় হবে, প্রাপ্তবয়স্ক হবে, যখন যা প্রয়োজন হবে আমি এখান থেকে বের করে দিব, তুমি শান্তিতে মরতে পারবা, তোমার কোনো টেনশন থাকবে না। এই কথা বলে বলে আবু জেহেল অসহায় মানুষের সম্পদগুলোকে লুণ্ঠন করে সম্পদের পাহাড় গড়েছিল। কে? আবু জেহেল। তো ওই রকম একজন এতিম আবু জেহেলের কাছে গিয়েছিল যে, আমার লক্ষ্য করে দেখুন হে আবু জেহেল, তার নাম তো আসলে আবু জেহেল বলতো না, বলতো আবুল হাকিম। তো আবু জেহেল তো ইসলামকে অস্বীকার করার কারণে তার নাম হয়েছে আবু জেহেল, মূর্খের পিতা। আগে ছিল বুদ্ধিজীবীদের পিতা, আর ইসলামকে গ্রহণ না করার কারণে তার নাম হয়েছে কি? মূর্খের পিতা। তো আবু জেহেল গলায় ধাক্কা দিয়ে বলে, ব্রো, আমার চোখের সামনে থেকে তোর বাপে যা দিয়েছে আমি খাই বলেছি, ও আমার কাছে নাই। এদিকে আবু জেহেলের কিছু সঙ্গপাঙ্গ, তারা বলছে, ও এতিম, তুমি মুহাম্মাদের কাছে যাও, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তার কাছে এর বিরুদ্ধে নালিশ করো। এতিম বাচ্চা জানে না যে আবু জেহেলের সাথে রাসূলুল্লাহর সম্পর্ক কি। এতিম বাচ্চা ওই সামসাদের কথা অনুযায়ী ঠিকই রাসূলুল্লাহর কাছে হাজির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্ত দেরি করলেন না। এই হলো বিশ্বনবী, যখন যার যে কোনো সমস্যা নিয়ে রাসূলুল্লাহর কাছে গেলে রাসূলুল্লাহ আমতা করতেন না, সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিতেন। এটা নেতার গুণাবলী হওয়া উচিত। আমাদের সমাজে দেখা যায় যারা নেতা, সমাজের নেতা, প্রতিষ্ঠিত নেতা, কোনো ব্যাপারে গেলে
আমতা আমতা করে, দেখবা রে আসিস, পরে আসিস, পরে দেখবা রে, বিষয়টা মাথায় থাকলো, যা এখন ব্যস্ত আছি। আসলে এরকম আবিশ্ব নবী হলো যখন যে সমস্যা নিয়ে যাওয়া হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতেন। শুধু তাই নয়, তার রেখে যাওয়া গড়া সাহাবীরাও একই কাজ করতেন। প্রায় একটা ঘটনা আমি প্রায় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আমরা মানুষের সমস্যা সমাধান করতে চাই না, বিরক্ত মনে করি, বলি যে বারবার খালি আমার কাছেই আসো, আর কোনো নেতা খাতা দেখো না, আছে না? আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই, মসজিদে নববীতে ইতিকাফরত, এই রমজানুল মুবারক গেল, এরকম রমজান মাসে এক ব্যক্তি দৌড়াতে দৌড়াতে হাঁপাতে এসেছে। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, বিশ্ব নবীর চাচাতো ভাই, আমি বিপদগ্রস্ত, আমাকে এই সমস্যা সমাধান করে দিন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এদিক ওদিক সব দিক লক্ষ্য করে দেখলেন মসজিদে নববীর পাশে কাউকে পাওয়া যায় কিনা, কারণ সে ইতিকাফ অবস্থায় আছেন, কারণ হাতটা ধরিয়ে সামনে আগায় দিয়ে তার সমস্যা সমাধান করে দেওয়া যায় কিনা। দেখলেন কেউ আসে না, লোকটা কাঁদছে, বিপদগ্রস্ত লোকটি কাঁদছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, ও ভাই চলো আমি তোমার সাথে যাব, যে সমস্যার সমাধান করব। লোকটি বললেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূল মুফাসসিরিন, আপনি এই কাজটি কেন করবেন? আপনি তো ইতিকাফ অবস্থায় আছেন, ইতিকাফ অবস্থায় তো মসজিদের বাইরে আপনি যেতে পারবেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস কেঁদে ফেললেন, চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্ব নবীর রওজা মোবারকের দিকে আঙ্গুল দিয়া বললেন, ওই কবরওয়ালা আমাকে শিখিয়েছে, দুনিয়ার বুকে কেউ যদি কারোর সমস্যার সমাধান করে দেয়, কারোর হাজতকে পুরা করার জন্য প্রচেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর ইতিকাফের সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। আমি তো 10 দিন এখানে, তোমার সমস্যা সমাধান করতে পারলে 40 বছর ইতিকাফের সওয়াব হবে, আমার আমলনামায় লেখা হবে। হাত ধরে বের হয়ে গেলেন, কাজ সেরে আবার মসজিদে চলে আসলেন। বলেন সুবহানাল্লাহ। এইরকম লোক রাসূলুল্লাহ তৈরি করেছেন। রাসূলুল্লাহ নিজেও এতিমকে সাথে নিয়ে চলে গেলেন আবু জাহেলের বাড়িতে। আর আমাদের সমাজের নেতারা কয় যত পাওয়ারফুল ব্যক্তি ওর সাথে শত্রুতা কর্ম এতিমের জন্য, এতিমের জন্য ওর মুখোমুখি হব, পাশ কাটানোর চেষ্টা করে, ঠিক কিনা বলেন? বিশ্বনবী নিজে চলে গেলেন আবু জাহেলের বাড়িতে, যে বলেন, আবু জাহেল বাসায় আছো? হ্যাঁ আছি। এই এতিম সম্পদের গচ্ছিত সম্পদ তোমার কাছে কি আছে? বাবা রেখে গেছে? বলে হ্যাঁ আছে। বাধ্য ছেলের মতো টোপলাটা আমি সব বাইর করে দিচ্ছি। এখন বিশ্বনবী এতিম বাচ্চাকে নিয়ে সম্পদ নিয়ে চলে গেলেন। এদিকে আবু জাহেলের সঙ্গপাঙ্গরা বলছে সর্বনাশ হয়ে গেছে, আবু জাহেল কি ইসলাম গ্রহণ করলো কিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে বায়াত গ্রহণ করলো কিনা। রাসূলুল্লাহ এসে বললো আর সঙ্গে সঙ্গে টোপলাটা আপনি সব বাইর করে দিলেন, কারণ কি? আবু জাহেল বলছে, শোনো আমার সাথীরা, আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ যখন আমার সামনে এতিম বাচ্চাটাকে নিয়ে হাজির হলেন, হাত ধরে যখন এতিম বাচ্চার পিতার গচ্ছিত সম্পদগুলি আমার কাছে যখন চাইলেন, আমার মনে হলো আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ দিয়া অগণিত তীর, দুই কাঁধ দিয়ে অগণিত তীর আমার দিকে ছুটে আসছে। আমার মনে হলো আমি যদি দেরি করি তীরগুলো আমাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে, এই ভয়েতে আমি সম্পদগুলো ফেরত দিয়া দিলাম। এটা ছিল রাসূলুল্লাহ একটা মুজিজা। রাসূলুল্লাহ কি, রাসূলুল্লাহ যখন অত্যন্ত রাগান্বিত হতেন, তার চোখ মুখ দিয়ে যেন বর্ষা ঝরে পড়ছে এরকম মনে হতো। কাফেরদের বিরুদ্ধে রাসূলুল্লাহ যখন একসাথে যেতেন, রাসূলুল্লাহর সামনে দাঁড়ানোর মতো কেউ ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কখনো আঘাত করেননি। রাসূলুল্লাহর সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা কোনো কাফেরের ছিল না। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জিহাদের ময়দানে অংশগ্রহণ করতেন, 27টা যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাফেরদের বিরুদ্ধে লড়েছেন। বলেন সুবহানাল্লাহ। নিজে নেতৃত্ব দিয়েছেন, নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। বাতিলের সামনে রাসূলুল্লাহ কখনো মাথা নত করেননি। আজকে দুঃখজনক হলো সত্য, পৃথিবীর বুকে প্রায় 240 কোটি মুসলমান, অথচ আজকে আমাদের প্রথম কেবলা যেদিকে আমরা সেজদা দিতাম, বাইতুল মুকাদ্দাস মসজিদ, আজকে ইহুদিদের হাতে। সেই মসজিদের গায়ে ইসরায়েলের পতাকা দোলে, কিন্তু আমাদের কলিজার মধ্যে একটু আঘাত লাগে না। আল্লাহর কসম করে বলি, রাসূলুল্লাহ বেঁচে থাকলে এই দৃশ্য আমাদের দেখতে হতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই ওই ঘরকে মুসলমানদের আয়ত্তে নিয়ে আসতেন। সেই কাজ এখন করছে ইরান। সেই কাজ কি করছে? ইরান 5টা শর্ত দিয়েছে যুদ্ধ থামানোর। তার মধ্যে অন্যতম শর্ত হলো যে এই আল আকসা মসজিদ মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিতে হবে, এটা আর কাফের বেঈমানদের দখলে থাকতে পারবে না।